বাড়ির আশেপাশ দিয়ে যদি ফুলে একদম ভরপুর থাকে, বিভিন্ন রকম ফুল গাছ ফল গাছ থাকে, তাহলে অন্যরকম একটা অনুভূতি ফিল কাজ করে। তো আজকের ব্লগে আমার শখের বাগানের কিছু ফুটন্ত ফুল শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা উঠেই ভাতটা উঠিয়ে দিয়েছি। তো ভাত উঠিয়ে দিতে দিতে এদিকে আমি সব সবজিগুলো কেটে নিব। যেহেতু এক চুলায় রান্না করতেছি, তাই আগে থেকে গুছগাছের দরকার নেই, কারণ এক চুলায় ভাত উঠিয়ে দিয়ে সব গুছগাছ করে নেওয়া যায়। তো এখানে আমি কলাটা কেটে একটু লবণ হলুদ মাখিয়ে রাখতেছি, কারণ এটা কষ থাকে, এটা হয়তো সবাই জানেন। তো এদিকে আমার কাটা হতে হতে প্রায় ভাতটাও হয়ে আসছে। তো যাই হোক, আমার সবজিগুলোর ধোয়ার এখনও কাজ শেষ হয় নাই, যার জন্য ওদিকে ভাত হতে থাক আর এদিকে আমি সব ধরনের সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি কলাটা একদম মাছের মতো যেভাবে কেসে ধুতে হয় সেভাবে ধুয়ে নিচ্ছি। এই টেকনিকটা আমার মায়ের কাছ থেকে আমি শিখছি। আমার মাই বলছে যে এইভাবে নাকি কলা ধুইলে কলায় কষ থাকে না। তো যাই হোক, মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি কুশি যখন আমি ভাজি করি, তখন আমি এটা একটু প্রথমে সিদ্ধর মতো করে নিই, তাহলে একদম সফট আর একদম তুলতুলে কুশি ভাজিটা হয়। তো কুশিটা সিদ্ধ হতে হতে এদিকে আমি কলার তরকারিটা হাতে মাখিয়ে রাখতেছি। কলার তরকারিটা আমার মনে হয় যে আমি যদি মাছ দিয়ে কষিয়ে রান্না করি তাহলে কেমন যেন পানসে লাগে, কিন্তু এভাবে যদি হাতে মাখিয়ে রান্না করি তাহলে বেশি ভালো লাগে আর খেতেও মজা হয়। আমার বরের কাছেও এই একই অপিনিয়ন, তাই আর কি ওভাবেই বেশিরভাগ রান্না করি। তো এখানে গতকালের কিছু ডিম ভাজি ছিল, মাছের ডিম, সেটাও আর কি একটু মরিচ পেঁয়াজ দিয়ে আবার নতুন করে ভেজে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে ভাজিটা হয়ে যায়, একদম যখন তেলটা উপরে চলে আসে তখনই বোঝা যায় যে ভাজিটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এরপর আমি কুশি ভাজিটাও করে নিয়েছিলাম ডিম দিয়ে আর কি। লাস্ট পর্যায়ে ডিমটা অ্যাড করি। আপনারা কখন করেন আমি জানি না, তবে আপনাদের যদি কোনো অন্যরকম ভাজির টেস্ট ভালো লেগে থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। এরপর আর কি আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে, তো তরকারিটাও নামিয়ে নিচ্ছি। আর এইভাবে কলার তরকারিটাও আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমাকে একটি কমেন্ট করে জানাতে পারেন। আর এরই পরে ধোয়ার পালা, এই ধোয়ার পালা তো থাকবেই, তবে আজকে একটু কম, মাঝে মাঝে আমি বেশিরভাগ ধুয়ে ফেলি, রান্না হতে হতে সব কিছু ধোয়া হয়ে যায়, লাস্টে শুধু কড়াইটা ধুয়ে নেই। এরপর আমি আর কি ঘরে এসে রুমে এসে রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। কিছু মাকড়সার বাসা হচ্ছিল, তো এটা আর কি 2 দিন পরপরই করা হয়, না হলে মাকড়সার বাসায় ভরে যায়। এরপর রুমটা গুছগাছ করে আমি একটু বাগানের দিকে চলে যাচ্ছি। আর বাগানে গিয়ে তো পুরো মনটাই ভরে যায়, সব কষ্টের অবসান মনে হয় এখানে আসলেই হয়। এখানে একটা গোলাপ ফুল গাছে এত সুন্দর ফুল ধরছে, এই ভিডিওর পরে আরো বেশি ফুল ধরছে, যেটা দেখলেই মনে শান্তি লাগে। আর এখানে বেলি ফুল গাছটাও খুব ফুল ধরছে। আর এই ফুলটার নামটা আসলে আমার মনে নাই যে কি ফুল, তবে ফুলটা দেখতে বেশ ভালো লাগে। আর এখানে একটা টগর ফুল গাছ, সেটাও এত সুন্দর বাড়তেছে, পুরো অবাক হয়ে যাচ্ছি। এরপর আমি চলে গেছিলাম আমাদের একটু বাজারে না, আমার শাশুড়ি মাকে আর কি ডক্টর দেখাতে। তো সেখান থেকে ডক্টর দেখানোর পথে আর কি একটা দোকানে ঢুকছিলাম, সেখানে গিয়ে দেখলাম ওই আলনাটা, তো আলনাটা বেশ ভালো লাগলো, যার জন্য একটু ফুটেজ নিলাম। আর এরপর চলে যাচ্ছি আমি বিকেলে রান্না বানাই। এর মধ্যে অনেক কাজ বাজ ছিল, যেটা আসলে সব কিছু ক্যামেরাবন্দি করি নাই বা করা সম্ভবও হয় না। তো বিকেলে আমি কুমড়ো দিয়ে ঝোল রান্না করছি, তারপর পটল দিয়ে আর আলু দিয়ে ভাজি করছি। আর পটলের যে খোসাটা, সেটা আর কি ভর্তা মাখাবো। এই ভর্তাটা আসলে অনেক ভালো লাগে, তবে একটা যদি মাছ দেওয়া যায় সাথে তাহলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমার মাছ দেওয়ার আর কি সময় ছিল না, যার জন্য আমি শুধু আর কি খোসাটা আর কি ভর্তা মাখাবো। তো এখানে আমি কাঁচামরিচ, তারপর রসুন, পেঁয়াজ এটা হালকা ভেজে, তারপর পটলটা সিদ্ধ করে আর হালকা একটু ভেজে তারপর ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। তবে ভর্তাটা মাখাতে একটু সময় লাগলেও খেতে ভীষণ মজার। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি কোনো মতামত থেকে থাকে তাহলে একটি কমেন্টে সুন্দর করে মতামত জানিয়ে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।